নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা চ্যানেলে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে কিন্তু সত্যি করে দেখো, আমার কিন্তু কাজের প্রতি প্রচুর নেশা। আমি কিন্তু মনেই করি, আর তোমরাও কিন্তু আমাকে অনেকজনাই বলো, কাজের যদি নেশা না থাকে তাহলে তোমরাই বলো সকালবেলা ঘুম থেকে উঠে কার এরকম ভালো লাগবে সকালবেলা উঠে আমার ব্যালকনির গাছপালা পরিষ্কার করা। সত্যি কথা বলতে গেলে আমার কাজের প্রতি ভীষণ নেশা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাইবে তার কিন্তু কাজের প্রতি নেশা থাকবেই। এটা কিন্তু আমার মনে হয় যে এটা একদম সত্যি কথা। জানি না, তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর সেই জন্যে কিন্তু সংসারে আমি এত কাজ, রান্না বান্না সব কিন্তু একা হাতে করতে পারি। যখনই দেখবে তোমার যে কোনো কাজের প্রতি ভালোবাসা থাকবে, যেমন ছোটোবেলার কথা বলছি, যে কোনো পড়াশোনা করতে বসে যে সাবজেক্টটা বেশি ভালো লাগতো, দেখবে সেই সাবজেক্টটা নিয়ে আমরা বেশি পড়াশোনা করতাম। এটা কি ঠিক বলেছি? তোমরা কিন্তু কমেন্ট করো। সেম সেরকমই আমার না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো আমার কিন্তু সবথেকে প্রিয় জিনিস। আমি একদম পছন্দ করি কিভাবে কোথায় সুন্দর করে সাজানো যাবে, এটা আমার ছোটোবেলাকারই নেশা তোমরা বলতে পারো। তাই দেখো, ঘুম থেকে উঠে পুরো ব্যালকনির গাছপালা সরিয়ে সরিয়ে একদম সুন্দর পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে কিন্তু নিয়েছি। তাই এইদিকে কিন্তু মাটি সব পাতা সব পড়েছিল, আবার কিন্তু আমি টবের মধ্যে সুন্দর করে কিন্তু দিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে এগুলোকে আমি ফেলবো না, কারণ অন্য কোনো নোংরা নেই, মাটি থাকে জানো তো, মাটি পাতা এইসব, এই দুষ্টু পায়রারা ওদের কাজ বুঝতেই পারছো তো, সেটাই। তো সব জিনিসগুলোকেই সরিয়ে সরিয়ে কিন্তু মুছে নিয়েছি, আর ওই ঘরটা ঝাঁটঝাঁটা দিয়ে নিয়েছি। এবার চলে এসেছি এই ঘরটা। আর এই যে সোফার সামনেটা পরিষ্কার করব, সোফাটাকে একটু ফিটফাট টাইট ফিটিং করব। এইগুলো না করলেই নয় গো, আমার একদম ভাল লাগে না। যতক্ষণ আমি না করি না আমার শান্তি লাগে না। এটা কিন্তু সকালবেলারই কাজ কিন্তু তোমরা দেখছো। যতটা পারি সকাল সকালের মধ্যে একবার করি, আবার কিন্তু যখন ঘর দুয়ার মুছামুছি হয় তখন কিন্তু আর একবার। আমি দুবার করে কিন্তু একই কাজ করি। তোমরা ভাববে যে কী কাজ কী কাজ, অনেকজনাই বলে মাত্র 3জন ফ্যামিলিতে কী এমন কাজ, আর ঘরও তো এমন কিছু বড় না, কিন্তু এই যে কাজ এক একটা কাজ দুবার করে করতে হয়, সেজন্যই। আর আমার ভালো লাগে জানো তো, আমার কোনো রকম কোনো কষ্ট কিন্তু আমার আসে না যে আমার কষ্ট হচ্ছে এতবার করে আমি করছি, এটা আমার কিচ্ছু লাগে না। তোমরা শুনলে আর বললে অবাক হয়ে যাবে, আমি কিন্তু এক একটা কাজকে দুবার করে, এই যে একবার আবার কিন্তু দ্বিতীয়বার করব। এইবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে অনেক কাজ, সেগুলো শেয়ার করলাম না। আর এই যে সকালবেলায় আজকে কিন্তু কিছুটা চিকেন তো বেঁচেই গেছে, আমরা তো দুপুরবেলায় খাবো, কিছুটা থেকেই যাবে। আর মেয়ের জন্য চিকেনগুলোকে বার করে নিচ্ছি। এই দেখো, আজকে ওকে রাইস আর চিকেন কিন্তু দিয়ে দিব। আর এই দেখো সব চিকেন ভাত আর চিকেন ভাত, ওর বাদাম আমার বাদাম করা যা যা ওকে দেওয়া হয় সেগুলো সব কিন্তু আমি ব্যবস্থা করে নিয়েছি, আর ওর জন্য দিয়ে নিয়েছি। বাপরে, ওর কাজটা হয়ে গেলে না আরও শান্তি জানো তো, তারপরে বাবা যা কাজ করা যায় করা যায়। আর আমাদের জন্য কিছুটা চিকেন থেকে গেল, সেই জন্য আজকে রান্নাটাও একটু অন্যরকম হবে। দাঁড়াও সেগুলোও দেখাচ্ছি, আগে মেয়ের ব্যবস্থাটাই করে নিই, ওর বিদায়টা করে নিই তারপরে। আর এই দেখো সব সুন্দরভাবে পরিপাটি করে খাবারগুলোকে ঢুকিয়ে নিয়েছি প্যাকেটের মধ্যে। ও আর কি বুঝবে মা কত কষ্ট করছে, কেউ কি বুঝবে বলো? যে করে সেই কিন্তু জানে। যাই হোক, দেখো আমার কাজের প্রতি নেশা থাকার জন্যই কিন্তু আমার পরিশ্রম মনে হয় না। যাদের কাজের প্রতি নেশা থাকবে তাদের কিন্তু কোনো দিনই পরিশ্রম মনে হবে না, এটা কিন্তু তোমরা ভেবেই নিবে। আর যাদের কাজ করার ইচ্ছাই নেই তাদের দেখবে একটু কাজ করলে যেন হাঁপিয়ে যায়, ভালো লাগে না, এই লাগে না, এইটাও। আর এই দেখো আমাদের জন্য কিছুটা চিকেন রেখে দিলাম। এই দেখো তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো অনেক কটাই কিন্তু এখানে আছে, 6টা পিস মতন আছে, আমাদের একবেলার মতন হয়ে যাবে। আর রাত্রেবেলায় তো একটু আলাদা কিছু করবোই সেগুলো। আর এই দেখো এখন চলে এসেছি ছাদে কাপড় চোপড় মেলতে। কিছুটা কাপড় চোপড় মেলেই দিয়েছে, প্রচুর ছাদে না হাওয়া বয় জানো তো। এবার থেকে আমাকে একটু চাদর মুড়ি দিয়ে নিয়ে যেতে হবে ছাদে, কারণ এতটা হাওয়া যে কী বলবো। আর সকালবেলা তো তোমাদের আর কি বলবো, প্রচুর গো ঠান্ডা হাওয়াটা কানে লেগে যাচ্ছে। আমার শরীরটাও মোটামুটি কদিন ধরে একটু একটু করে খারাপ হতে চলছে, কারণ ওয়েদারটা খারাপ তো সেই জন্যেই। এবার ঠান্ডা তো ঢুকবেই বলো, নভেম্বরের শেষের দিক, কী আর বলবো তোমাদেরকে। যাই হোক, দেখো কত সুন্দর। তোমাদেরকে বলতে বলতে ভুলেই যাব আমার ভিডিওর কথা। তোমাদের সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি ভীষণ হ্যাপি তোমাদের কমেন্টগুলো পড়ে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে সত্যি খুবই অনুপ্রেরণা জাগায়। আর আমার ফ্যামিলিকেও তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনায়। সবাই বলে সত্যি আমাকে এতজনা ভালোবাসে, সত্যি আমি খুব হ্যাপি গো তোমাদের ভালোবাসা পেয়ে। দেখো মানুষের ভালোবাসাটা
ভালোবাসাটাই সবথেকে বড় জিনিস। তোমরা যে আমার পাশে আছো সবথেকে বড় জিনিস এটাই। তো যাই হোক, এই দেখো ছাদেরও গাছগুলো দেখিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে বলেও দিই আজকে যে বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নামটা বলবো সেই চ্যানেলের নামটা। সেই বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নাম হচ্ছে সুলতা সিংহ মিউজিক। 935 সাবস্ক্রাইবার আর 129 মাত্র ভিডিও দিচ্ছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু ভিডিওটা গিয়ে একবার দেখতে পারো। খুব সুন্দর চ্যানেল, আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলেই কিন্তু আমরা আগাতে পারবো। ইউটিউব কিন্তু আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছে, আমরা সবাই সবাই হাত ধরে চলতে যেন পারি। একে অপরের হাত না ধরলে আমরা কোনোদিন আগাতে পারবো না। তা যাই হোক, বন্ধু কী কমেন্ট করেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, অনেক দিন পর আবার এলাম বন্ধু, খুব সুন্দর প্রোগ্রাম, ভীষণ সুন্দর ব্লগ, উপভোগ করলাম। লাইক দিয়ে একটা লাইক চিহ্ন দিয়েছে, দিয়ে 24 সাথে থেকে বন্ধু অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায়, দিয়ে একটা হাতের থামস আপ চিহ্ন দিয়েছে আর 4টে হার্ট চিহ্ন দিয়েছে। খুবই সুন্দর তুমি বন্ধু কমেন্ট করেছো, তার জন্য তোমায় প্রচুর প্রচুর আমার অন্তর থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ গো, অনেক সময় যাওয়া হয় না, আবার মানুষ কিন্তু পেয়ে গেলে না তার ভিডিওটা দেখতে আবার চলে আসে, এটা আমারও হয়। এর জন্য আমি কিচ্ছু মনে করলাম না। আসল কথা কি বলো তো, আমার তো একদমই সময় হয় না। যারা যারা আমার ভিডিও দেখে তাদের ভিডিওতে আমি নিশ্চয়ই যাবই, কারণ আমি সময় না পেলেও আমি পরের দিন সকালবেলায় ভিডিওগুলোকে চালিয়ে দিই, তারপরে কমেন্টগুলো করি। কিন্তু আমি না আদার্স আর যেতে টাইম পাই না বন্ধু, তুমিও রাগ করো না, আমি জানি তোমারও সেই আমার মতনই একই অবস্থা। কিচ্ছু মনে করো না, এইভাবেই আমাদের চলতে হবে। যখন পারবে চলে আসবে। আমি কাউকে প্রেসার কিন্তু দিই না যে আমার ভিডিও দেখতেই হবে, আমার লাইভে আসতেই হবে, আমার শর্টস দেখতেই হবে। তোমার যখনই মন চাইবে, যদি ভালো লাগে আমার ভিডিও, তখনই তুমি কিন্তু চলে আসবে। আর সব বন্ধুরাই কিন্তু এইভাবে সবাই সবাই সাপোর্ট করে চলবে। যে আমি এবার আমার ভিডিওতে চলে আসি। এই দেখো, আজকে সকাল সকাল দেখিয়ে দিলাম চিকেনটা আছে, ওদিকে ভাত কিন্তু করে নিয়েছি। আর এই দেখো এদিকে মুগের ডাল করব, কারণ চিকেনের সঙ্গে মুগের ডাল ভালো লাগে। আর এই দেখো আজকেও কিন্তু পেঁয়াজি করব কিন্তু। আর এই দেখো বেসনটা বার করে রেখেছি আর কটা পেঁয়াজ রেখে দিয়েছি। আর তার সঙ্গে আজকে রাতের জন্য কি হবে জানো, পায়েস করব। পায়েস, দাঁড়াও দাঁড়াও, পায়েসের চালটা তোমাদের সামনে নিয়ে এসে দেখাচ্ছি। এই দেখো পায়েসের চালটা নিয়ে এসেছি, কিন্তু আর কড়াই হচ্ছে না। তা আমি রেখেই দিয়েছিলাম, কালকে আগের দিনে দুধটা কিন্তু খাওয়া হয়নি তার জন্য। তা রেখেছি। আজকে কিন্তু পায়েসটা করবো একটু অন্যরকম। গুড়ের বাতাসা কেউ খেয়েছো? গুড়ের বাতাসা দিয়ে আজকে কিন্তু পায়েস করব। আর তার আগে আমি কিন্তু মুগের ডাল কিন্তু ভাজছিলাম, আর মুগের ডালে আজকে কারি পাতা দিয়ে করব। আমার গাছে তো কারি পাতা গাছ আছেই, কারি পাতা ছিঁড়ি আর ডাল করব। আর এই দেখো এদিকে ল্যাপটপটা চার্জ দিয়ে দিলাম, জামা কাপড়গুলো গুছাচ্ছি। কী আর বলবো, তোমাদের তো প্রথমেই বললাম আমার কাজের প্রতি প্রচুর নেশা। যতই কষ্ট হোক তার মধ্যে কিন্তু আমি কাজগুলো কিন্তু করি। না কাজ করলে কি করে আগাবো বলো? আর না করলে তো আমি চলতেই পারবো না। আমি নিজের ঘরকে পরিপাটি রাখতে পছন্দ করি। ঘর বাড়ি নিজে যেমন ফিটফাট থাকি, আমাকেও অনেকজনা চেনে মনে হয়। সবাই দেখবে আমি কিন্তু সবসময় টিপটপ ফিটফাটই থাকি, যতটা পারি। আমার যতটা ক্ষমতার মধ্যে সাজে ততটার মধ্যে আমি কিন্তু টিপটপ ফিটফাট থাকি। তো আমার ঘর বাড়ি বা কেন টিপটপ ফিটফাট থাকবে না বলো তো তোমরা? এটাই হচ্ছে আমার কাজের প্রতি ভালোবাসা। নিজের প্রতি যেমন ভালোবাসা, তেমন কাজের প্রতিও ভালোবাসা রাখাটা উচিত। এই দেখো চলে এসেছি আমার কারি পাতা গাছ থেকে একটা কারি পাতা ছিঁড়তে। কারি পাতা দিয়ে মুগের ডাল দারুণ লাগে, তোমরা কিন্তু একবার করে খাবে, দারুণ। এটা নন বেঙ্গলি রান্না, কিন্তু আমরাও এখন বাঙালিরা সবাই কিন্তু করা শিখে গেছি। আর গাছের ফুল না দেখালে হয় না। এই দেখো পায়রা সকালবেলায় ছোট ছোট ডালগুলোর ফুলগুলোকে ভেঙে ভেঙে রেখে দিয়েছে। আর এই দেখো কাগজ ফুলগুলো কি দারুণ লাগছে না? তোমাদের তো ফোনে দেখাচ্ছি, আর আমি চোখে দেখি এত সুন্দর যে তোমাদের কি বলবো। দারুণ সুন্দর লাগে আমার ব্যালকনির গাছের ফুলগুলো, এত সুন্দর যে তোমাদের কি বলবো, না বলে পারছি না গো বন্ধুরা। আর এই দেখো কারি পাতাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেক গাছেরই ফুল আছে, কিন্তু এই পায়রার ভয়, জানো তো, পায়রাগুলো আমার গাছের ফুলগুলোকে ভেঙে দিচ্ছে। কি আর করব বলো, দুষ্টু পায়রা, ওদেরকে আর ধরতে তো পারবো না, নাহলে ধরতাম ওদেরকে আমি। আর এই দেখো প্রত্যেক ডালে ফুল ফুটেছে, তোমাদের ভালো করে দেখাচ্ছে। তার সঙ্গে দেখো কারি পাতাটা। আর এই দেখো এবার কিন্তু কারি পাতাটা একটু ভেজে নিচ্ছি, যেমন আমরা মুগের ডাল করি সেম একই। এই দেখো আর একটু বাদাম একদম কম, কারণ বাদামটা আমরা জাস্ট দিই টেস্ট বাড়ানোর জন্য। বাদামটা কিন্তু আমি ডালে খাই না আমরা কেউ, বাদাম খেলে গ্যাস হয় তো সেই জন্য।
আর যেমন ডাল করি, মুগের ডাল যেমন করতে হয়, জিরে ফোড়ন দিলাম, আদা দিচ্ছি, জিরে গোটা জিরে দিয়েছি, যেমন জিরে পেস্ট করে দেবো, সেম একই দিয়ে মুগের ডালটা করে নেব। শুধু তেজপাতার বদলে কারি পাতা, দারুণ টেস্টি। আর পরে একটু ঘি আর গরম মশলা, আর দেখো জিরে বাটা আমার থাকে, সেটা কিন্তু দিয়ে দিয়েছি, দারুণ টেস্টি। এটা কিন্তু করে নিয়েছি। তোমরাও কিন্তু কারি পাতা যদি গাছ থাকে মাঝে মাঝে কিন্তু করবে। কারি পাতা খাওয়া কিন্তু খুব ভালো। সবাই আমরা কিন্তু জানি না সেরকম কারি পাতার উপকারিতা, কিন্তু আমি দেখেছিলাম ফোন থেকে যে কারি পাতা খেলে অনেক কিছু ভালো হয়, চুল কালো হয়, তারপরে চুলের গ্রোথ বাড়ে। দেখবে নন বেঙ্গলিদের চুলগুলো কালো, চুল বড় বড়, আর আমাদের দেখবে বাঙালিরা একটু চুলগুলো সত্যি কথা বলতে গেলে এই যে আমার মতনই, না অনেকজনের চুল ভালো আছে কিন্তু আমার তো একদম খারাপ। তো আমি যখন দেখেছি এখন মাঝে মধ্যেই কারি পাতাটাকে ছিঁড়ি আর কিন্তু কারি পাতা দিয়ে ডাল করি, বা কোনো কোনো তরকারি ভাজা কিছুতে না কিছুতে দিয়ে দিই। তো এই দেখো পেঁয়াজও এদিকে কাটছি, কারণ পেঁয়াজি করব সেই জন্যই। আর ওইদিকে তো আমার হচ্ছে ডালটাও ফুটছে, আর এদিকে কিন্তু আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। কি করব, একা হাতে যখন করি আর হাসি মুখে এই কাজ যখন করব, তাহলে কি আছে, একবার এদিক একবার ওদিক এইভাবেই করি। আর এই দেখো পেঁয়াজিগুলোও দিয়ে নিয়েছি, আর এই দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কার কার ভাল লাগে পেঁয়াজি খেতে তোমরা কিন্তু কমেন্ট করবে। আমার এক বন্ধু একবার ভিডিও করেছিল আমার পেঁয়াজি বানানো দেখে, জানো বাড়িতে লোভে থাকতে পারছিল না, সঙ্গে সঙ্গে সে পেঁয়াজি করার জন্য প্রস্তুত হয়ে সঙ্গে সঙ্গে যে টাইমে ভিডিও দেখেছি সে টাইমে বাড়িতে সবাইকে পেঁয়াজি করে খাইয়েছিল। এটা কিন্তু আমার মনে পড়ে গেল। তার নামও আমার নামে, সোমা। একদম, সে আমার কাছেরই বন্ধু, তার বাড়ি যখন গেছিলাম সে আমাকে এই কথাটা বলেছিল, সেজন্যই তোমাদেরকে বললাম আমার নামেই নাম, সেও কিন্তু সোমা। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু আরও কিন্তু পেঁয়াজিগুলো করে নিচ্ছি। পেঁয়াজি থাকলে না, একটু ভাজা থাকলে দারুণ লাগে। আর ওদিকে চিকেন, মুগ ডাল আর পেঁয়াজি, আহা জমে যাবে জমে যাবে জমে যাবে। আমার ফেভারিট কিন্তু একদম, জানো তো খুবই সুন্দর, দারুণ লাগছিল। আর তারপরে তো রাতের জন্য ব্যবস্থা আরোই আছে। আর ওইদিকে যখন আমি না একসঙ্গে তো কোনো কাজ করি না, একবার এদিক একবার ওদিক। আর দেখো মানি প্ল্যান্টের ডাল তো দেখতেই পাচ্ছ, জলে করছি এটা। আর একটা ডাল কিন্তু রেখেছিলাম আমি, ওটা কিন্তু গ্লাসের মধ্যে হচ্ছিল, কিন্তু আমি ভাবলাম এই যে সসের বোতলগুলো আছে এটার মধ্যে দিই, একটু শক্ত বোতল, এতে না সুবিধা হবে, আর একটু কাজের সুবিধা, সরু বোতল তো যেখানে সেখানে রাখা যাবে। এই দেখো এটার মতন কিন্তু ওই ডালটা, প্রত্যেকটা ডালে কিন্তু পাতা বেড়াচ্ছে, জানো তো আমি খুব খুশি, জানো তো এইভাবে গাছ কিন্তু করতে হয় একটু একটু করে। এই দেখো দেখেছো তো কত সুন্দর, সব কিছুই কিন্তু মানিয়ে গুছিয়ে করতে হয়। আর এই দেখো আমি কিন্তু এই গ্লাসটির জলটা ফেলে দিলাম, আর এই জায়গাটাও কিন্তু একটু পরিষ্কার করব। কি বলবো বলো, সবই তো আমার সংসারে আমার কাজ, হাসি মুখে করাটাই ভালো। তো এই দেখো দৌড়িয়ে চলে গেলাম স্কচ ব্রাইট দিয়ে, বেশি নোংরা হয়নি, পরিষ্কারই আছে, তাও মাঝে মাঝে না করলে অপরিষ্কার হয়ে যায়, সেই জন্য যখনই পারি চেষ্টা করি করে নিই। আর আমি তো একটু তাড়াতাড়ি, এই দেখো বাতাসা, গুড়ের বাতাসা তোমাদের দেখিয়ে দিলাম। আমি আর দেখাতে পারিনি ভিডিওটা, কারণ অনেক বড় লং হয়ে যাচ্ছিলো ভিডিও, তো সেই জন্যই। এই দেখো আমি গুড়ের বাতাসা করি, যা টেস্টি গুড়ের বাতাসা দিয়ে পায়েস, তোমরাও করবে। তো আজকের মতন আমি পালাতে যাচ্ছি, কালকে কিন্তু আমি আবার আসবো।